শিষ্যকে ওই যুগল ভজন দল। যুগল ভজন মানে রাধা কৃষ্ণের ভজন, যুগল ভজন মানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন। এখানে অন্য কিছু ভাবলে অপরাধ হয়ে যাবে। কেন? যুগল মানে স্বামী স্ত্রী যুগল নয় গো। যুগল ভজন মানে রাধা কৃষ্ণের ভজন, রাধা কৃষ্ণ কিশোর কিশোরী। আমাদের যে ভজনের বিগ্রহ ঠাকুর মাত্র 14 বছর, কিশোর গোপাল। 50 বছরের গোপাল নয়, কিশোর ভগবান, কিশোর কিশোরীর ভজন। কারণ 14 বছরের আগে কামের উৎপন্ন হয় না। 15-এর পরে, 14-এর পরে দেহতে কামের প্রাদুর্ভাব হয়। আমরা যে ভজন করব, যে কৃষ্ণের ভজন করব, উনি হলেন কিশোরী কিশোর। রাধারানী কিশোরী, শ্রীকৃষ্ণ কিশোর। এই কিশোর কিশোরীর প্রেমে নিজে ডুবে এবং তার আশ্রিত উনি হলেন প্রকৃত উত্তম অধিকারী গুরুদেব। টাকা পয়সা বন্ধ হলো, এটা তো লঙ্কার রাজা পাপী রাবণেরও তো ছিল। মন্দাদরীর মতো স্ত্রী আর ইন্দ্রজিতের মতো পুত্র, মেঘনাদের মতো পুত্র, এটা তো পাপী রাবণেরও হয়। সেজন্য গুরু দীক্ষার প্রয়োজন হয় না। গুরু দীক্ষা মানে তাই নয়। গুরু দীক্ষার মানে হলো চিত্ত দর্পণ মার্জনং ভবদাভাগ্নি নির্বাপনম। সেই চেতন রূপে আয়নাকে পরিষ্কার করার জন্য গুরুচরণ আশ্রয়। চেত মানে চৈতন্য, মানে হৃদয়, দর্পণ মানে আয়না। এই হৃদয়ের আয়না মার্জন করতে হবে। সেই হৃদয় রূপী আয়নাকে কে মার্জন করে দেবে? বলে ভক্তিলতা বীজ দিল। সেই ভক্তিলতা বীজ আমাদেরকে সেই জায়গায় পৌঁছে। আর শিষ্যের সঙ্গে দেখা হলে, বাবা বাড়িটা বিল্ডিংটা পুরো হয়েছে তো, ছেলে মেয়েরা ভালো আছে তো, বিজনেস ভালো চলছে তো, তোমার ভগবানের সাথে কতটুকু শান্তি প্রদান হলো, তোমার হৃদয়ে কতটুকু শান্তি হলো, সেদিকে খেয়াল নেই। মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারী জন দেখা হলে বলবে, বৎস আমার কিছু অর্থের প্রয়োজন ছিল। অর্থের যখন প্রয়োজন করে তখন শিষ্যের খবর পায়, খবর নেয়। উনি হলেন কনিষ্ঠ অধিকারী। তাই শুধু গুরুচরণ আশ্রয় করলে হবে না। আসলে কি আমরা জগতের প্রথা, অনেকেই বলে বাবাজি গুরু দীক্ষা না নিলে নাকি দেহটা কিরায় খায়, তাই আমরা দীক্ষা নিতে হয়। বলেন না, মরে গেলে দেহটা কিরায় খেলে কি আর শ্মশানে ফেলে দিলে প্রয়োজন হয় না। গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোর পথে রাখেন, গুরু হলেন চৈতন্য চরিতামৃত কি বললেন? বলে মায়া কৃষ্ণ কোটি সূর্য সম মায়ায়ন্তকার, যে কারণে হয় কৃষ্ণের প্রকাশে সেটাই নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া মায়া মানে যা নাই তা দেখিয়ে দেয়, তাকে বলে মায়া। মায়াকে যিনি দেখিয়ে দেয় তার নাম, যা নাই তার দেখিয়ে দেয় তার নাম মায়া। তো গুরুচরণ আশ্রয় করার একটাই হেতু হয়, যেন অন্ধকার থেকে আলোকে নিয়ে যায়। চৈতন্য চরিতামৃত আরো বলে, মানি হইয়া সেই বিধি কর্ণে করে আরূপণ করিয়া শ্রবণ কীর্তন জলে কলয়ে এসেছ, কলয়ে এসেছ করিয়া বলে লতা ব্রহ্মাণ্ড বেধি যায়, বেধি যায় ব্রহ্ম
কৃষ্ণ চরণ কল্প বিক্ষে করে বাগানের মালিক যেমন বাগানে চাষ করে ফুলের মোটা ছাড়িয়ে লাগিয়ে দেয়, তেমন পতিত পাবন আমার দয়াল গুরু শিষ্যের দেহ জমিটাকে চাষ করে ভক্তিলতা বীজ হৃদয়ে রোপণ করে দেয়। সেই ভক্তিলতা বীজ বাড়তে বাড়তে কোথায় যাবে? বিরজা ব্রহ্মলক্ষ্মী বেদে আমরা এই যে ধামে আছি, আমরা এটা মর্ত ধামে আছি, মধ্যের ধাম। আমাদের উপরে 7খানা ধাম, নিচে 7খানা ধাম। তলাতল, রসাতল, সুতল, পাতাল, মহাতল আদি। ভূভব স্বাহা, স্বর্গ, ব্রহ্ম, জনলোক, তপলোক, পিতৃলোক, বৈকুণ্ঠ, শিবলোক, বৈকুণ্ঠ, শ্রীধাম, গোলক, বৃন্দাবন। এই হলো আমাদের উপরের ধাম। তো আমাদের কোথায় যেতে হবে? বলে বিরজা ব্রহ্মলোক ভেদী। বিরজার পরপারে ব্রহ্মলোক, স্বর্গ, ব্রহ্ম, এইগুলো পার করে শিবলোক পার করে বৈকুণ্ঠ পার করে কোথায় যাবে? আমাদের ভক্তিলতা। ভক্তিলতা যাবে আমাদের সেই গোলক বিহারীর কাছে। এই গোলক বিহারীর চরণ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের প্রাপ্তি আমরা সহজ। এই যে মাইকে দুটি তার লেগেছে, দুটি তার না হলে চলবে। বাল্বগুলো জ্বলেছে দুটো তার। ইংরেজিতে ফেজ নিউট্রাল, ফেজ এবং নিউট্রাল। বাংলাতে ধনাত্মক রাশি এবং ঋণাত্মক রাশি, দুটো রাশি বিদ্যুতে। আমাদের এই যে বাল্বগুলো জ্বলেছে, হ্যালোজেনগুলো জ্বলেছে, সহজ কথায় বোঝার জন্য হ্যালোজেনগুলোর কানেকশন হলো বোর্ডে, বোর্ডের কানেকশন ট্রান্সফরমার। অর্থাৎ এখানে বাল্ব থেকে বোর্ড পর্যন্ত যদি কানেকশন না হয়, বাতি জ্বলবে, লাইটগুলো জ্বলবে। যদি একটা তার কাটা থাকে, বাতি জ্বলবে। অথবা বোর্ড থেকে ট্রান্সফরমার পর্যন্ত যদি লাইন একটা কাটা থাকে, ডিসকানেক্ট থাকে, জ্বলবে না, জ্বলবে। অর্থাৎ এই জগতের কয়েকগুলো শিষ্য, বোর্ড হলো গুরুদেব আর ট্রান্সফরমার হলো ভগবান শ্রীকৃষ্ণ, গৌর মহাপ্রভু বিষ্ণু ভগবান। আমাদের ভক্তিলতা বীজের কানেকশন, অর্থাৎ আমার ভক্তি রশি ভগবানের গুরুদেবের চরণ পর্যন্ত থাকবে, গুরুচরণের রশি। আর গুরুদেবের ভক্তি রশি থাকবে ভগবানের চরণ পর্যন্ত। এই দুই কানেকশন যখন এক হবে, তখন কেন সমস্ত জীবনের জন্য, সমস্ত জীবনের সব পাপ তাপ অপরাধ যার চরণে অর্পণ করিব, মাথাটা বিক্রয় করে দিব। একদিন কি পরীক্ষা করে দেখবো না? 5 টাকা, 10 টাকা, 20 টাকা দামের পাতিল কিনে দরবার টোকা দিয়ে কিনি, পাতিলটা ছিদ্র ফাটা আছে। আর আমার জন্মের জন্মে আমার সমস্ত জীবনের সব অর্পণ করে দেব গুরুচরণে। একবার কি টোকা দিয়ে দেখতে হবে না? আসলে ভাবে পরে গুণ করলে হবে না। এই আশ্রম থেকে বাবা টাকা নিয়েছে, আমি এখান থেকে দিতে নিব না। আমার যেখানে মনে হচ্ছে ধ্রুব মহারাজ মনের মধ্যে কিন্তু ভগবান দেখা দিতে পারছে না, দেখা দেওয়া যায় না। তখন নারদকে পাঠিয়ে নারদ এসে বললেন, বৎস তুমি অল্প বয়সে কেন তপ করছো? যাও গৃহে যাও, গৃহে গিয়ে সংসার করো,
তপের ভজন নয়, তুমি ভজন করার বয়স। ধ্রুব মহাশয় বলছেন, তুমি কে মহারাজ? বলে আমার নাম নারদ। বলে না, তুমি নারদ হতে পারবে। বলে কেন? আমি নারদ হতে পারি না, কি কথা? বলে শুনেছি মায়ের মুখে, শুনেছি মায়ের মুখে নারদ। রথ বিলিপনে আকর্ষণ হচ্ছে, হরিনাম ব্যাকরণে দেখছেন, আকর্ষণ করা এবং খনন করা এবং সত্যভাবে সবকে সমাধান করা, তার নাম রথ। আগে আগে না, অর্থাৎ যার দর্শন পেলে রথ হয় না। রথ মানে থামা, আর নারদ মানে না থামে, থামে না। অর্থাৎ নারদের দর্শন হলে এই দেহরথ আর থামে না। বলে সেই দেহরথ তো ভগবানের চরণ পেয়ে যায়, রিজার্ভেশন পেয়ে যায়। তাই তুমি নারদ হতে পারো না। নারদ যদি হবে তাহলে তুমি আমাকে সেই সংসার কাচের টুকরার সঙ্গে সম্বন্ধ করে কেন দিচ্ছ? সংসারটা তো কাচের টুকরা। কেন? পাঁচ ভাই, এক মায়ের গর্ভে, এক নারীর জন্মে, এক নারীকে জন্ম। দেখতে দেখতে পাঁচ ভাই পাঁচ দিকে চলে গেল। গুরুকর্তা আর গুরুকর্ত্রী বিস্ময় করে শয্যাশায়ী, কেউ না। ছেলে একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, আর গুরুকর্তা আর গুরুকর্ত্রী লাঠি নিয়ে স্নান করার অবস্থা। এই সংসার কাচের টুকরার মতো ভেঙে যায়, না চাইলেও ভেঙে যায়। কোনো মা কোনো বাবা চায় না সংসার ভেঙে যায়, তবুও তো ভেঙে যায়। কাচের টুকরা, তো কাচের টুকরার সাথে সম্বন্ধ করে দিচ্ছ। তুমি নারদ হতে পারবে না। শুনেছি নারদের সঙ্গে যারা দেখা হয় তারা নাকি ভগবান সাক্ষাৎ প্রাপ্তি হয়ে যায়। তুমি নারদ মহারাজ, তুমি আমাকে এই কাচের টুকরার সাথে সম্বন্ধ করে দিচ্ছ। ঘন ঘন সংসার, এই ঘনে দেখলাম ঘনে লেগে যায়। এই 100 বছর বয়সের মধ্যে সব ভেঙে চুরে ছাই হয়ে গেল। আর যদি ভাগে কাজ আর কখনো জোড়া লাগে না, জোড়া লাগে না। মা বাবার আদরের সন্তান কত কুলে পিঠে করে মানুষ করেছে। নারদ বলছে, না ধ্রুব আমি নারদ। তাহলে তুমি এসব বলছো কেন? বলে আমি টুকি দিয়ে দেখছিলাম, মন্ত্রটা কি জোটায় তথায় দেওয়া যাবে? আমি বহু জন্ম আমি ভজন করে আমি ধন কামিয়েছি, ধন কি জোটা তথায় দেওয়া যায়? অর্থাৎ তোমাকে ধন দেওয়ার পরে যদি তোমার মন বিচলিত হয়, যদি তবে তোমার মন ভালো লাগে, আমার যদি সংসারের বিষয়ে তোমার মন ঢলে যায়, অসার সকল ভুল কাজ, তবে যে আমার মন কি দেওয়া বিফল হয়ে যাবে? বৎস, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ধ্রুব বলছেন, তুমি যেমন পরীক্ষা করেছ, আমিও তোমাকে দেখলাম তুমি আমার গুরু হওয়ার যোগ্য কিনা। এই গুরু শিষ্যের সম্বন্ধ দীক্ষা নেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি কারো মরণ হয়, কোনদিন দীক্ষা নিচ্ছে আজকে থেকে 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে যদি মরণ হয় কারো, যদি তুমি সত্যজাত পাপ সে না করে 48 ঘন্টার ভিতরে সরাসরি বিষ্ণু ভগবানের চরণ প্রাপ্তি হবে বৈকুণ্ঠ ধাম। আর 48 ঘন্টা পর থেকে অর্ধেক পাপ নিজের ব্যাংকের অ্যাকাউন্টে আর অর্ধেক পাপ গুরু ব্যাংকের অ্যাকাউন্টে অটোমেটিক জমা হবে। সেজন্য যারা প্রকৃত গুরু তারা অধিক শিষ্য করে। কেন বলে অধিক শিষ্য করবে? কারণ শিষ্য যে পাপ করবে, পাপের অর্ধেক ভাগিদারি গুরুতে। আমরা কি মনে করেছি দীক্ষা নিয়ে উদ্ধার হয়ে যাব? জগৎগুরু ভগবান এসে দীক্ষা দিলেও, বিষ্ণু ভগবান এসে দীক্ষা দিলে উদ্ধার হবে না। কেন? যদি মনে
দীক্ষা নেওয়ার পরে যে প্রতিদিন মিথ্যা কথা বলছি, তো যতটা মিথ্যা কথা বলছি পাপ হচ্ছে। আমি পশু বধ করছি, আমার পাপ হচ্ছে। এই পাপের অধিকার অর্ধেক আমি ভাগিদারি আমাকে করতে হবে, আর অর্ধেক হরিদেব ভোগ করে করতে হবে। তার ক্ষমা নাই। তাই গুরু দীক্ষা নেওয়ার আগে দরবার বোঝা উচিত, শিষ্যকেও দীক্ষা দেওয়ার আগে বোঝা উচিত যে সে কি অন্যায় করবে না করবে না। শুধু দীক্ষা নিয়ে উদ্ধার হয়ে যাবে না ভাই। আমরা কৃপা কৃপা বলি, কৃপা করো ভগবান, আমাকে কৃপা করো, গুরুদেব আমাকে কৃপা করো, মা বাবা আমাকে কৃপা করো। আমরা আসলে কৃপা কি বস্তু বুঝি না। ধাতু হলো কৃপু সামর্থ্য, ধাতুটার নাম কৃপু সামর্থ্য, মানে করে পেতে হবে। কৃপা, কৃপু থেকে কৃপা শব্দ তৈরি, দুঃক্রিয় করণে ধাতু থেকে করা শব্দ তৈরি। কৃপ, তো কৃপাটা করে পেতে হবে, না করলে কৃপা হবে না। বলবো মা বাবার চরণে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করে বললাম কৃপা করো মা, কৃপা করো। একদিন কি আমি আমার জন্মদায়িনী মা, জন্মদাতা পিতা বুড়ো হয়েছে, অচল অবস্থা, বৃদ্ধাবস্থা। মায়ের পেটে কত লাঠি গুঁতো দিয়েছি, কত মলমূত্র পরিষ্কার করেছি, হতভাগা জননী। আমি যখন বড় হলাম, জওয়ান হলাম, বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম, আমি কি একদিন গর্ভধারিণী মাকে ভালো করে স্নান করিয়ে আসনে বসিয়ে গাছ থেকে ফুল তুলে তার চরণ পূজা করে বলেছিলাম, জননী তোমার কি কোনো কিছু প্রয়োজন? আমি যখন ছোট ছিলাম, আমার যখন প্রয়োজন ছিল, তুমি প্রয়োজন মিটে গেছিলে। আজ তোমার কি প্রয়োজন? তোমার কি কোনো প্রয়োজন? আর চরণে প্রণাম করছে, বলছে কৃপা করো, কৃপা করো। পিতাকে কোনোদিন বলেছিলাম, হে পিতা, আর বাংলা পরিশ্রম করে যে তুমি আমাকে লালন পালন করেছ, এখন কি তোমার কিছু প্রয়োজন? ওই বলিনি তো, তবু আমরা কৃপা চাইছি। কৃপাটা করে পেতে পারে না, কৃপা হয় না। তো আসলে সেই গুরুদেবের চরণ আশ্রয় সেজন্যই করতে হয়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, কাহার চেয়ে অধিক গুরু ভজিলে সে আমাদের কৃপাটা করে পেতে হবে। তাই যার যার গুরুদেবের চরণে প্রার্থনা করবো, এই গুরুদেব কৃপা পূর্বক আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, কৃষ্ণ ভক্তি দান করে আমাকে কৃষ্ণের চরণে, অর্থাৎ জগতের মা বাবা যেমন কন্যা সন্তানকে বরের হাতে তুলে দেয়, তেমন তিনি গুরুদেব হবে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাকে অর্পণ করে দিয়ে দেওয়া। এইভাবে গুরুদেবের কথা। আসুন আমরা গুরুদেবের চরণে প্রণাম করি, অধিবাসী পদযাত্রা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত শিষ্টের পালন, দুষ্টের দমন, ধর্মকে পুনঃ সংস্থাপন।
ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আসে। কলির প্রথম সন্ধ্যায় ভগবান অদ্বৈত আচার্য প্রভু এসে দেখলেন পৃথিবীতে ভক্তি নাই, ভক্তি ছাড়া জীবের মুক্তি নাই। তুলসীদাস রামচরিত মানসে বললেন, সর্বশরীরে অলঙ্কার মালা সোনা গয়না সব আছে, কিন্তু শরীরে মায়ের কাপড় নাই। বস্ত্রহীন দেহে যেমন অলঙ্কারের কোনো মূল্য নাই, তেমন আমার ধন আছে, জন আছে, সব আছে, নাই কেবল ভগবানের ভালোবাসা। ভক্তি মানে ভগবানের সঙ্গে ভালোবাসার নাম ভক্তি, আর জগতের ভালোবাসার নাম প্রীতি। ভক্তি মানে এই নয় হাত জোড় করাকে ভক্তি বলে না, এটা হলো প্রণাম নমস্কার। ভক্তি হলো হৃদয়ের ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, তার নাম ভক্তি। তো ভক্তি না থাকলে জীবে অস্তিত্ব নেই। তো ভক্তি দিতে হলে ভগবানকে ডাকতে হবে, ভগবান ছাড়া ভক্তি দেওয়ার কেউ অধিকার নেই। বাবাজি শুনেছি রাধাকুণ্ড বৃন্দাবনে থাকেন, অনেকদিন এসেছেন। তো সেই আমলাবাসী বিষ্ণু মন্দিরে এসেছেন, বাবুকে একটু ভক্তি দিয়ে যান না। বলে অসম্ভব ভক্তি নাই, জীবন কাটতে গেলে। তো ভক্তি দিতে হলে ভগবানকে রাখতে হবে, আমার কাছে ভক্তি না, ভক্তি দেওয়ার অধিকার না, দিতে পারবো না। বলে কেন? প্রমাণ করে দেয় এখন জগতে যে ভক্তি নাই। দেখুন, বিশেষ করে মায়েদের বলছে, সকালে ঘুম থেকে উঠে আপনার বান্ধবীর সঙ্গে যখন দেখা হয়, আচ্ছা ঘুম থেকে উঠে ভুল করে কি কোনো বান্ধবীকে দেখা হলে প্রথম সকাল সকাল কোনোদিন কি ভুল করে বলেছি আমরা, এ সখী গুরু দীক্ষা নিয়েছিস তুই, আমিও নিয়েছি, কিন্তু জানিস আমি গুরুর সঙ্গে সম্বন্ধ নই না, বিষ্ণু ভগবানের সাথে সম্বন্ধ। আমি ধ্যান করি, জপ করি, কিন্তু মন্ত্রের যন্ত্রের মতো। আচ্ছা তুই বিষ্ণু ভগবানের সাথে কোনো কথা হয়েছে? গত করলো রাতে কথা হয়েছে, জিজ্ঞেস করেছি কোনোদিন ভুল করে সকালে দেখা হবে না? মায়েরা না যুবক ভাইয়েরা যারা আমরা দীক্ষা নিয়েছি, গুরুচরণ আশ্রয় করেছি, দীক্ষা পেয়েছি, ভুল করে কি বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে বলেছি, বন্ধু আমি তো কৃষ্ণকে দেখতে পেলাম না, কৃষ্ণকে তুই যদি দেখে থাকিস তাহলে বল না ভাই, প্রভাত বেলা তোর সাথে দেখা, কি করে দেখছিস, আমাকে একটু মন্ত্রটা কি করে জপ করতে হয়, কি করে জপ করলে বিষ্ণু ভগবানের সাথে সাক্ষাৎ করা যায়, বল না ভাই। বলেছি ভুল করে কাউকে বলি না। জগতে ভক্তির অভাব, কারণ ভক্তি থাকলে তো দেখা হলে তো সংসারের ভোগ করি ভাই, বিজনেসটা কেমন চলছে, ওই যে ইটের গুঁড়া মিলাতে হবে, কিসে বলে ওই যে লাল বলেছে ইটের গুঁড়া মিলালে বোঝা যাবে না, আর হলুদে বালি এবং ময়দা মিলালে বোঝা যাবে না, এটার ভোগ চলছে। ভগবানকে পেলাম কিনা, ভগবানের বিষ্ণু ভগবানের সাথে সাক্ষাৎ হলো কিনা, সে খবর নাই, ভক্তির অভাব। তো ভক্তি দিতে হলে কাকে ডাকতে হবে? ভগবানকে। তো অদ্বৈত আচার্য 14টি বছর নয়নে জলে আর ভক্তি জলে পূজা করেছেন, ভগবান থাকতে পারে নাই। ভুলকের হরি আজ ভুলকের মেলে, মহাপ্রভু কৃষ্ণ ভগবান তারপর যুগে লীলা এমন ভুলকে গেছেন, মনে মনে চিন্তা করেছে, আমি এতদিন গিয়াছে নাহি করি প্রেম ভক্তি ছাড়া জীবে নাহি অদিষ্ট আমি যাইব আমার এই পৃথিবীর বুকে, ওকে আমি সবাইকে প্রেম ভক্তি দাও, প্রেম
কৃষ্ণ আজ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন করে সত্তায় রাধা কৃষ্ণের মিলিত কেন বাহিরে রাধা অন্ত কৃষ্ণ তার নাম গৌরাঙ্গ মহাদেব কলম দিলেন অসাধন চিন্তামণি বিধি মিলাইল আমার গৌরাঙ্গ কলিযুগের মানুষ ভজন করতে পারবে না মাত্র 100 বছর আয়ু কি করবো ভজন 25 বছর লেখাপড়া 25 বছর বিয়া শাদী 50 হয়ে গেল আর 50-এর পর সন্তানাদি মানুষ করতে করতে পর্যন্ত দাঁত 10টা 12টা করে গেল চোখে দেখি চশমা লাগে হাতে লাঠি 10টি লাগে 75-এর পর কমরে ব্যথা পেটে পিঠে তখন কি আর হরি ভজন হরি ভজন করার সময় সেজন্য অসাধন চিন্তামণি বিধি মিলাইলে আমি আমার গৌরাঙ্গ দয়ার কাটে তাই মহাপ্রভু আমার কথা ছিল এসেছেন মহাজন কলম দিলেন ও জীবের ভয় নাই আধার দেব জীবের ভয় নাই আধার গেল করে কাটাতে উদয় হইল ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পর্ব সুবর্তনে জীবের ভয় নাই আধার গেল করে না জানলে উদয় হইল নাগরী আরেক নাগরী বলছে নদিয়ায় বুঝি নতুন চাঁদ এসেছে দেখবে যদি বলি এসেছে ব্রজের কানা দেখবে যদি এসেছে ব্রজের কানা দেখবে যদি এসেছে ব্রজের কানা এসেছে ব্রজের কানা দেখবে যদি মোহন বেলু মাতে নাই রে ময়ূর পাখা হাতে নাই রে মোহন বেলু হাতে নাই রে ময়ূর পাখা মোহন বেলু মাতে নাই রে ময়ূর পাখা হাতে নাই রে মোহন বেলু মাতে নাই রে ময়ূর পাখা দণ্ড কমণ্ডল নিয়ে গোরা বলে মাথা মাথা দণ্ড কমণ্ডল নিয়ে গোরা বলে রাধা এসেছে ব্রজের মাতা কালো সকালে তাদের রং ফিরেছে মহাপ্রভু এসেছেন কলম দিলেন আয় গো তোরা দেখবে যদি আয় গো Bala